হাই গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনার মাঝখানে নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা এনজয় করবেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো আমি নরসিংদীর পাঁচদোনা থেকে সিএনজিতে উঠে জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা দিছি। তো আমরা এখন জয়দেবপুর রেল স্টেশনে আসলাম মাত্র। তো আমরা রেল স্টেশনে আসার পর দেখি যে হচ্ছিল চাইনিজ অথবা জাপানি বা কোরিয়ান, দেখি তারা ট্রেনের ছবি তোলার জন্য তারা মানে সবাই দীর্ঘ আগ্রহ বসে আছে। তো দেখতেই পারছেন তাদেরকে। তো আমরা কিছুক্ষণ বসে থাকার পর দেখি একটা ট্রেন এসেছে। প্রথমে ভাবছে আমাদের ট্রেন, পরে সময়ের দিকে খেয়াল করে দেখি না, এই ট্রেন না, পরে এরও 15-20 মিনিট পর আমাদের ট্রেন আসবে। তো আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর দেখি আর একটা ট্রেন আইতেছে। ট্রেনের অবস্থাটা দেখেন, মানে যাত্রীরা বাড়ি যাওয়ার কি একটা আগ্রহ সবার, দেখেন অবস্থাটা দেখছো না? দুদিন একবার কেউ পরে তো দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেন এসেছে এবং ট্রেনের ছাদে উঠে পড়েছি। তো ট্রেনের ছাদের এক্সপিরিয়েন্স কেউ করছেন নাকি, যে ট্রেনের ছাদে কীরকম ফিল হয়? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। অবশেষে জয়দেবপুর রেল স্টেশন থেকে হচ্ছে ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। তো দেখা যাক আরও সামনে আমরা কি কি দেখতে পারি। অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। আশা করি ভিডিওটা এনজয় করবেন। তো দেখতে থাকেন। স্যান্ডেল ওই ব্যাগের তলে। এইটারে আমি গাং বলবো না পুকুর বলবো আমি বুঝতেছি না, কিন্তু জায়গাটা মানে বাস্তবে দেখতে অনেক সুন্দর। আপনারা যদি দেখতেন, বিষয়টা অনুভব করতেন আসলে কেমন। এই মাঠটা কেমন লাগতেছে আপনাদের কাছে? আমি দেখতেছি যে এর আগে আরেকবার গেছি, দেখি সাউল বল খেলে টেলে না, মানে খেলামেলা এই যাব দুইবার গেছি, দুইবার একবার দেখি না এই যে সাউল বল খেলতেছে। আমাদের ওই সাইডে যদি এরকম একটা মাঠ থাকতো কি তা কইতাম ভাই, পলাশ টাইম সবসময়ই খেলতো। আপনাদের কি মনে হয়? আপনারা কি বলেন? আপনারা কি খেলাধুলা করতেন? বাতাসের চোটে ভিডিওই করা যায় না। নিচের দিক ক্যামেরা ধরলে মানে ভিডিও করার থেকে বেশি মনে হয় যে ফোন জুলে পড়ে যায়। ফিসাবিল্লাহ শেষ। যমুনা ব্রিজ ওঠার আগ মুহূর্তে, যমুনা ব্রিজের ভাই কিতা কইতাম ভাই, অসাধারণ একটা মানে মানে আপনি যদি আমার জায়গায় থাকতেন বিষয়টা অনুভব করতেন আসলে কীরকম, আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না। আপনারা দেখেন, এইটুক দেখেন কেমন।
ভিডিও করতে করতে চোখ দিয়ে পানি আসা রয়েছিল। সিরাজগঞ্জ সোনারপাড়ার মূলত এই জায়গাটা কমসে কম আমার মতে মানে আমার আন্দাজ অনুযায়ী কমসে কম 100 বিঘার উপরে হচ্ছিল জায়গাটা নিয়ে হচ্ছে সোনারপাড়া বসানো হয়েছে। আপনারা দেখেন ভাই, আমি মানে তাকায় থাকে মানে ওই মাথা দেখতে পাই না, মানে এত পরিমাণ জায়গা। বা কারো যদি ওই জায়গায় স্থানীয় কেউ হয়, যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।